নমস্কার, আমি টিনা। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন। আজ শুক্রবার, গতকাল বিকেলেরই ভিডিওর একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। অ্যামাজনে কটা বই অর্ডার করা হয়েছে, যদি সময় করে উঠতে পারি তাহলে পড়ার ইচ্ছে রইল। সাথে পালকের জন্য 4 রকমের সিডসও অর্ডার করেছি। আর কি কি সিডস নিয়েছি পুরো ব্লগটাতে সাথে থাকুন, পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। পালকের ডক্টর যেটা বলেছেন, 2 বছরের মধ্যে বাচ্চাদের যত রকমের ডিফারেন্ট খাবারের টেস্ট করানো যাবে, পরবর্তীতে বাচ্চাদের সব ধরনের খাবার খাওয়ার অভ্যেসটাও কিন্তু তৈরি হবে। তাই পালককে ঘুরিয়ে ফিরে সব ধরনেরই খাবার খাওয়ানোর অভ্যেস তৈরি করার চেষ্টা করছি। নেক্সট ডে সকাল করেই পালকের ব্রেকফাস্ট হয়ে গেলে পালক ওর পাপার সাথে যাচ্ছে বেরু। আবার নিচে থেকে যতক্ষণ মামাকে দেখা যাচ্ছে ততক্ষণই চলছে ঘাড় ঘুরিয়ে দেখা। এবারে শীতে আলুর পরোটা খাওয়ার সুযোগ করে উঠতে পারেনি, ফাইনালি আজই হবে বানানো। অ্যাকচুয়ালি সমস্ত কিছু গতকাল রাতেই রেডি করে রেখেছিলাম, যেমন আলুটা সেদ্ধ করে রাখা, পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচিয়ে রাখা, আটা মেখে রাখা, এসব। সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে স্ম্যাশ করে ওর মধ্যে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, কুচনো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো, স্বাদ মতো নুন। যদিও হেল্পিং হ্যান্ড আছে এবং প্রতিদিনই দীপালিও ঠিক সময় মতো চলে আসে কাজে, তবু ঘরে থাকে আরো কত কাজ। আর আগাগোড়াই আমার রাতের বাসন কোসন ধুয়ে রাখার অভ্যেস। আমার মতন এরকম অনেক মায়েরাই আছেন যারা কেউ ঘরের কাজের জন্য হেল্পিং হ্যান্ড রাখেন, তো কেউ আবার রান্না বান্নার জন্য, কেউ আবার বাচ্চাকে কিছুক্ষণ দেখাশোনা করার জন্য, তো কেউ বা সমস্তটাই নিজে হাতেই সামলান। আমার যেমন রান্নার কাজটা অন্য হাতে দিয়ে করতে একদমই ভালো লাগে না, মনে হয় এই কাজটা অন্তত সম্পূর্ণ নিজে হাতে করেই করি। কখনো আলুর পরোটা এইভাবে আলাদা আলাদা রুটির মাঝে পুর ভরেও করি, আবার কখনো একেবারে পুর ভরে করি। যাই হোক, একে একে পরোটাগুলো সেঁকে নিয়ে সাথে নিয়েছি টক দই। খাওয়া দাওয়া সারা হলে পালক আর পালকের পাপা ঘরে এলে বেরিয়েছি সবাই মিলে মাছ আনতে যাব করে। আজ শুধুমাত্র পালকের জন্যই মাছ নেব, আমাদের এখন 2 দিনের মাছ রয়ে গেছে ফ্রিজে। পালক যেহেতু মাছ খেতে বেশি পছন্দ করে, তাই মাছ কিনতে গেলে অনেক মাছ একসাথে দেখতে পাবে করেই পালককে সাথে নিয়ে যাওয়া। পাবলা 150 টাকা। দীপালি ওইদিকে চলে এসেছে কাজে। দুপুরে রান্না বান্না বসানোর আগে পালকের ড্রাই ফ্রুটস পাউডারটাও তৈরি করে নেব, যেটা একদমই শেষ হয়ে গেছে। ড্রাই ফ্রুটস পাউডার বানানোর জন্য আমি আমন্ড বাদাম, কাজু বাদাম, আখরোট বাদাম আর পেস্তা বাদাম নিই। সাথে অ্যাড করবো মাখানা। সমস্ত কিছুকে লো টু মিডিয়াম হিটে হালকা করে রোস্ট করে নিই। দীপালিকে বলেছিলাম সামনের বাগান থেকে কটা কচু পাতা এনে দিতে, ওর বাড়ির কাছের থেকেই এনে দিয়েছে। সেগুলোই বাছা হলে আপাতত রেখে দেবো ফ্রিজে। কচু শাক দিয়ে আসলে ভাবছি নতুন একটা রেসিপি ট্রাই করব, যদি পসিবল হয় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এভাবেই প্লাস্টিকে করেই আপাতত রেখে দেবো ফ্রিজে, 2-3 দিন আশা করি ভালোই থাকবে। ড্রাই ফ্রুটসের পাশাপাশি বাচ্চাদের জন্য মিক্স সিডস পাউডারও কিন্তু ভীষণ ভালো, যেগুলো 2 ইয়ার্সের আগে ওদের ডায়েটে অ্যাড করলে ওদের ব্রেন এবং ওভারঅল হেলথ ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে হেল্প করবে। সিডসের মধ্যে আমি নিয়েছি পাম্পকিন সিডস, ফ্ল্যাক্স সিড আর সানফ্লাওয়ার সিডস। আর চিয়া সিড যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, তাই এখানে অ্যাড করব না।
সব ধরনের সিডসগুলোকেই আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। যেহেতু পালক এখন ঘুমোচ্ছে, তাই কোনো কিছুই এখন গুঁড়ো করা যাবে না। পালক ঘুম থেকে উঠতে উঠতে ওদিকে সবটা একটু ঠান্ডাও হয়ে যাবে। এখানে প্রত্যেকটা সিডসই ওমেগা 3 ফ্যাটসের ভীষণ ভালো সোর্স, যেটাকে বলা হয় হেলদি ফ্যাট। আর প্রত্যেকটা সিডসেই প্রোটিনের মাত্রাও যথেষ্ট ভালো। তাই বাচ্চাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে কিনা দেখে নিয়ে মিক্স সিডস পাউডার বাচ্চাদের খাবারে অ্যাড করতেই পারে। সিডসগুলো ড্রাই রোস্ট হতে হতে আমি এদিকে লাঞ্চের জন্য প্রিপারেশন করে নিচ্ছি। আজ সবার খাবার একসাথেই হবে। আমাদের মাছের ঝোল দিয়ে পালককেও খাওয়াবো। ব্রোকলির ফুলটার পাশাপাশি ডাঁটাগুলো ভীষণ নরম থাকে, শুধুমাত্র ওপরের আঁশটা ছাড়িয়ে নিলেই চলে। পালকের খাবারে বিভিন্ন ধরনের সবজি রাখার চেষ্টা করি। এই শীতে স্পেশালি ব্রোকলি আর মিষ্টি আলু প্রায় প্রতিদিনই থাকে। শীত এখনো এখান থেকে যায়নি, উপরন্তু বৃষ্টি বাদল তো লেগেই রয়েছে। তাই এই সমস্ত সবজি এখনো এখানে ভালো মতো পাওয়াই যাচ্ছে। 3 রকমের সিডস একসাথে গুঁড়ো করব, সাথে সাদা তিল আলাদা করে গুঁড়ো করে রাখবো। সাদা তিলও সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ড্রাই রোস্ট করে নেব। আর এখানে প্রতিটা খাবারই পালকের পাশাপাশিও আমাদের খাবারেও ইনক্লুড করছি। সাদা তিলের পাউডার স্পেশালি রুটির জন্য আটা মাখার সময় আটার সাথে দিই। আপনারা নিশ্চয়ই জানেন হয়তো সাদা তিলকে ক্যালসিয়ামের ভান্ডার বলা যেতে পারে। যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে তাদের ডেইলি ডায়েটে অবশ্যই সাদা তিল অ্যাড করা প্রয়োজন। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পালকের খাবারে রাখার চেষ্টা করি। পালক ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে। আমাকে মাখানা ভাজতে দেখি অমনি বলতে শুরু করে দিয়েছে, দাও দাও। 5টা-6টা রোস্টেড মাখানা কুটকুট করে দেখি দিব্যি খেয়েও নিয়েছে। প্রতিদিনই ঠিক এই সময় রান্না করতে করতে আমার তো চা কফি খাওয়ার একটা অভ্যেস রয়েইছে। আজ আর কোনোটাই খেতে ইচ্ছে করছে না দেখে নিজের জন্য 1 কাপ হরলিক্স বানিয়ে নিলাম। এদিকে ব্রোকলি আর আলুও বয়েল করে নিয়েছি। এবারে পালককে একটা কলা খাইয়ে ঝোলটাও বানিয়ে নেব। রঙিন সবজি তো এখন প্রায় সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়। রঙিন সবজি বলতে রঙিন ফুলকপি, বাঁধাকপি এসব। কিন্তু এখানে দেখছি রঙিন কলাও পাওয়া যাচ্ছে। পাকা কলা আর খোসার রংটা লাল। পালকের জন্য এবার ওর বাবা ওটাই নিয়ে এসেছে। দেখি টেস্ট একটু অন্যরকম, ভেতরটা একটু লালচে ধরনের। আপনারা কেউ কি এরকম নতুন ধরনের কলা খেয়েছেন? আজ মনে হচ্ছে পালক বুঝি অনেকটাই বড় হয়ে গেছে। হ্যান্ড স্ম্যাশ খাবার মাছের ঝোল দিয়ে ভাত মেখে পরে নিজের হাতে করে প্রথমবার খাওয়ালাম। এত সুন্দর করে খেয়ে নেবে সত্যি আমিও ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি বাচ্চাদের যখন যেই জিনিসটা শেখার সময় হয় ওরা ঠিক করতে শিখে যায়। জোর করে ধরে বেঁধে আগে করানোর চেষ্টা আসলেই বৃথা। পালকের ক্ষেত্রেই যেমন ওর নেক হোল্ড হতে দেখেছিলাম যে নর্মালি যে টাইমে বেবিদের নেক হোল্ড হয়ে যায় তার থেকে 20-25 দিন লেটই হয়েছিল। তার মানে এটা একদমই নয় যে পালকের স্ট্রেংথ কোনোভাবেই কম, সেই কারণেই এমনটা। আসলে তখন ছিল শীতকাল, এত সোয়েটার আর জামা কাপড় পরিয়ে ও কিছুতেই উল্টোতে পারছিল না। শীত যেতে যেতে অমনি দেখে ওর ঘাড়ও শক্ত হয়ে যায়। এখন ভাবলেও হাসি পায় কিছু মায়েদের মুখের থেকেই শোনা কথা যে আমার বাচ্চা তো অনেক বেশি স্ট্রং, অনেক তাড়াতাড়ি ঘাড় শক্ত হয়ে গেছে। তখন এটাই ভেবেছিলাম একজন মা আর একজন মাকে কি করে এমন কথাটা বলেন। আসলে এই সমস্ত লোকেরা জানেন তো সমাজের শিক্ষিত মূর্খ মানুষ। ওসব কথা আপাতত থাকুক। পার্কের ভেতরে আজ বাচ্চা কাচ্চা একটু কমই ছিল, তবুও যে কজন ছিল তাদের সাথে পালক বেশ কিছুক্ষণ ছুটোছুটি করেছে। একটা বাচ্চা আবার দেখি ঘুরে ফিরে এসে পালককে বারে বারে ধাক্কা দিচ্ছে, আর এটাতেই ওর মজা। সেও ছোট তো, তাকে আর কি বলবো, তাই পালককেই ধরে রেখেছি। পালক আজ সকাল থেকেই বলছিল মাংকি দেখতে যাব। মাংকি মানে ওর কাছে পার্কে যাওয়া আর কি। তাই বিকেল বেলাতে ওকে নিয়ে যাওয়া পার্কে। বেশ অনেকক্ষণ ছুটোছুটি। পালকের হাতে দেওয়া যাবে, আবার আমাদেরও খাওয়া হবে, তাই নিয়েছিলাম একটা পপকর্নের প্যাকেট।
এই পার্কটা অনেকটাই বড়, হাঁটার জায়গাও তাই অনেক বেশি। অনেকেই এখানে শুধুমাত্র হাঁটার জন্য মান্থলি স্কিম করে রাখেন, তাই বাচ্চাদের পাশাপাশি বড়রাও এখানে আসেন হাঁটার জন্য। পালকের দিকে টুকুর টুকুর করে পপকর্ন খাচ্ছে, আর রোদও ওঠেনি তেমন, আবার হাওয়াও দিচ্ছে। এই খোলামেলা জায়গাতে বেশিক্ষণ আর থাকা যাবে না, আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা কফি খাওয়ার সুযোগ পেলে সেটা তো কোনোভাবেই মিস করা যাবে না। সন্ধে নেমে আসাতে পার্ক থেকে বেরিয়ে গেছি নতুন আরেকটা ক্যাফেতে, ওখানকার স্পেশাল মটকা চা খাবো করে। সাথে নিয়েছিলাম বার্গার আর চিকেন রোল। চাটা এতটা টেস্টি ছিল, বাট এতটাই কম পরিমাণে দিয়েছে যে মন ভরা দেয়। বাইরে বেরিয়ে বার্গার খাওয়ার এক্সপিরিয়েন্স আমার খুব একটা বেশি নেই। বার্গার নিয়েও পড়েছিলাম বিপদে, খেতে গিয়ে বেহাল দশা। নেক্সট টাইম কখনো রেস্টুরেন্টে গিয়ে বার্গার অর্ডার করার আগে একটু ভেবে চিন্তেই মনে হচ্ছে নিতে হবে দেখছি। পালকের চোখেও ওদিকে ঘুম ঘুম ভাব। বাড়ি গিয়েই আগে পালককে ঘুম পাড়ানো। সারাদিন আমার তো আজ বেশ ভালোই কাটলো। ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক করার। আর আমার চ্যানেলে যারা নতুন, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।